অন্যস্য দোষ গুণ চিন্তনম আশু মুক্তয়া। অন্যের দোষ গুণ এটা নিয়ে বিচার করে তুমি সময় নষ্ট করো না। এটা একটা ভীষণ কষ্টকর অবস্থা। যারা শুধু অন্যের দোষ গুণ নিয়েই শুধু সমালোচনা করতে থাকে তাদের ভালো হয় না, সংসারে তারা শান্তি পায় না। তারাই শান্তি পান যারা নিরপেক্ষভাবে নিজের সাধন ভোজন নিজে করে যান। এটাই তো শিক্ষা দেওয়া আছে। আগেই হয়েছে এরকম কথা একটাই এসেছে, অন্যস্য দোষ গুণ চিন্তনম আশু মুক্তয়া। অন্যের দোষ গুণ গুণ বললে তাও ভালো, কিন্তু সবসময় সমালোচনা এটা একটা সাধন ভজনের ক্ষতি হয়। সেই জন্যই নিষেধ করেছেন ওটা। তুমি কোনটার মধ্যে যেও না। পরের স্বভাব কর্মানি ন নিন্দে ন প্রশংসে। পরের স্বভাব কর্ম তুমি নিন্দাও করতে যাও না, প্রশংসাও করতে যাও না। কেন? যখন তোমার জানা নেই ভালো মন্দ। যদি কারো জানা আছে তিনি করুন, তিনি তো সংযমী ব্যক্তি, তার পক্ষে অসুবিধা হবে না। কিন্তু সাধারণ লেম্যান যারা আছেন তাদের পক্ষে অসুবিধা হবে। তাই বলছেন ওসব সমালোচনা বাদ দাও।